আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে টিকোর মাঠ, আপনার কেস টিকোর কলেজ মাঠে যে তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি যত তসবিহ তাহলিল দরুদ শরীফ পড়েছি সবটুকু সোনার মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তামাম মাটির নিচে যত মুমিন মুমিনা আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের উপর সবটুকু বর্ষিত হোক। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ভূমিকা লম্বা করব না, সময় খুবই সংকীর্ণ। আজকে আমাদের আকর্ষণ যে তাফসীর মাহফিল, আমাদের ধন্য, এলাকার জন্য ধন্য, রাজশাহীর জন্য ধন্য যে আমরা আজকে মুফতি আমির হামজা হুজুর ভাইকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি যেন তাকে আল্লাহ তাআলা সুস্থ ও ভালো রাখেন এবং আমাদেরকে আমাদের খোরাক যেন উনি ভরিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং
এই জালসার তাফসিরের যে সম্মানিত সভাপতি এবং এই তাফসির কমিটি এবং যে পরিচালনা করছেন এবং যারা স্বেচ্ছাসেবক আছেন এবং যারা চাঁদা টাকা পয়সা ইত্যাদি দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাঠে সকলকে জান্নাত দান করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি ভূমিকা লম্বা করছি না। আমি একটি সূরা, ছোট্ট সূরা পড়েছি, সূরা ইখলাস। সূরা ইখলাসের অনেক তর্জমা, অত সময় পাওয়া যাবে না, তবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। প্রথমে বলছে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জিনিস স্বীকার করিয়ে নিয়েছিল। প্রথমে আল্লাহ তাআলা বলছে আনা রাব্বুকুম। আল্লাহ তাআলা বলছে আনা রাব্বুকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ তাআলা মানুষকে স্বীকার করিয়ে দিয়েছিল আনা রাব্বুকুম, আমি কি তোমাদের রব নয়? মানুষ এক বাক্যে স্বীকার করেছিল, জি হ্যাঁ, আপনি আমাদের রব। তাই আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত হচ্ছে 83-84 নম্বরে মানুষকে যে ওয়াদা দিয়েছিলেন, মানুষ যে ওয়াদা করেছিলেন যে পৃথিবীতে মানুষ এসে মানুষ বলেছিল আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, আমরা জুলুমবাজ, আমরা হানাহানি, কারো সাথে কুস্তি, কোনো দল কোনো দলকে হেনস্থ করব না, কোনো দল কোনো দলকে হত্যা করব না, এরকম তারা একটি ওয়াদা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছে যে এই মানুষ মুনাফিক মানুষ, এই মানুষ ওয়াদা দেওয়ার পরও তারা মানে নাই। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ ওয়াদা খেলাপকারী। এবং এই ওয়াদা খেলাপকারী আল্লাহ তাআলা যেভাবে মানুষকে ওয়াদা দিয়ে পৃথিবীতে পাঠাইছিলেন, সে ওয়াদা মানুষ রাখছে না। তাই মানুষ স্বাধীনতা নিয়ে চলাফেরা করছে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে। আল্লাহ তাআলা বলছে যে ও মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা আমার শুধুই গোলাম, তোমরা আমার শুধুই গোলাম। যেমনি ভাবে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার মানুষ, আমি শুধু এলা, আমি শুধু রব, আমি কারো মুখাপেক্ষী নয়, আমাকে কেউ জন্ম দেন নাই, আমিও কাউকে জন্ম দিন নাই, এবং আমি আমার সৃষ্টি যত রয়েছে সব কিছু, সব সৃষ্টি হলো আমার মুখাপেক্ষী, আমার গোলামি করে তারা এবং আমার গোলামি করবে তারা। তাই আজকে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরও আমরা ওয়াদা খেলাপকারী। তাই আমরা হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই, কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি মন্দ আমরা এখনো যেন বুঝতে শিখি, এখনো যেন জানতে শিখি। কোনটি অন্যায়, কোনটি ন্যায়, কোনটি হারাম, কোনটি হালাল, কোনটি খারাপ, কোনটি ভালো, এখনো যেন বুঝতে শিখি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবে, সেই দিনকে আমরা ফেঁসে যাব, সেই দিনকে আমরা একেবারে ধরা খেয়ে যাব। তাই আল্লাহ তাআলার সাথে আমরা এখনো আমরা গাদ্দারি করছি, এখনো ওয়াদা খেলাপ করছি। তাই আল্লাহ তাআলা দেখেন সূরা ফাতিহা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই, তোমারই প্রার্থনা করি। আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ তাআলা আমরা তোমারই শুধু ইবাদত করি, তোমারই আমরা শুধু ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই, তোমারই কাছে প্রার্থনা করি। কিন্তু আমরা নামাজ শেষে এসে আমরা গাদ্দারি শুরু করি। আল্লাহ তাআলা আরো বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আমাদিগকে সরল পথ প্রদর্শন করো। আল্লাহ তাআলা কত সুন্দর কথা শিখিয়ে দিলেন, কত কত সুন্দর কথা জানিয়ে দিলেন। আমাদেরকে মুস্তাকিমের পথে থাকতে বলছে, সরল পথে থাকতে বলছে, সঠিক পথে থাকতে বলছে, ইসলামী পথে থাকতে বলছে। কিন্তু আমার দিন দরদি ও সোনামানিক ভাইয়েরা, আমরা সত্যকে ছেড়ে দিয়ে অসত্যর পথে চলে, আমরা ভালোকে ছেড়ে দিয়ে মন্দর পথে চলে, আমরা সৎকে ছেড়ে দিয়ে অসতের পথে চলি। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত হচ্ছে 82-83 নাম্বার। আল্লাহ নিজেই বলছে, বান্দারা যে ওয়াদা করেছিল, বান্দারা যে ওয়াদা আমার কাছে করেছিল, কিন্তু তারা বেশিরভাগ বেশি অংশ তারা হচ্ছে আমার ওয়াদা রাখেননি এবং তারা ওয়াদা খেলাপকারী, ওয়াদা ভঙ্গকারী। তাই আমার দিন দরদি সোনামানিক ভাইরা, যেহেতু সময় খুবই সংকীর্ণ, আমি ছাড়া করে কাটা করে কয়েকটি কথা বলছি। তাই আমাদেরকে একদিন মৃত্যু বরণ করতেই হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই আমরা মরার আগে যেন আল্লাহর কাজে, মরার আগে যেন আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে যেন প্রতিষ্ঠিত করে যেতে পারি, আল্লাহর দ্বীনকে মানতে পারি, আল্লাহর হুকুমকে মানতে পারি, আল্লাহর যত বাণীকে মানতে পারি, কোরআনকে যেন আমরা বেশি বেশি মানতে পারি এবং দ্বীনকে যেন আমরা বেশি বেশি মানতে পারি এবং আমরা সঠিক কোনটি বেঠিক কোনটি যেন আমরা বুঝতে শিখি, জানতে শিখি। তাহলে আমাদের ইহকাল পরকাল ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। তাই আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ, তুমি আজ হোক কাল হোক, তোমাকে আমি রশি ছেড়ে দিয়েছি রে বান্দা। তোমাকে আমি দুইটি পথ শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা বলছে, ও আমার দুনিয়ার মানুষেরা, তোমাকে একটি ভালো পথ আর একটি মন্দ পথ বাতলে দিয়েছি। তুমি যদি ভালো কাজগুলি করে থাকো, কাল কিয়ামতে তুমি পুরস্কার হিসাবে জান্নাত পেয়ে যাবে গো। তুমি জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আর যদি তুমি খারাপ কাজগুলি করো, মন্দ কাজগুলি করো, তাহলে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে, জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। তাই আমার দিন দরদি সোনামানিক ভাইরা, শুন, এখনো সময় আছে, আমরা যেন সঠিক পথে ফিরে আসি। আমার সময় এখানে শেষ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো টিকরবাসীকে, আমরা এদিক সেদিকে যারা এখনো ঘোরাফেরা করতেছি, মাহফিলে এখনো বসি নাই, আজকে আমাদের একটি আকর্ষণীয় বক্তা, একটা আকর্ষণীয় মাহফিল, আবারও বলছি, আমাদের প্রধান বক্তা, আমাদের প্রধান মেহমান, যে আমাদের নয়নের মণি, আমাদের আদরের মণি, যে মুফতি আমির হামজা হুজুর ভাই আমাদের মাঝে আসছেন এবং আমাদেরকে আমাদের মূল্যবান কথাগুলি বলে আমাদেরকে শুনিয়ে আমাদের কলিজাকে ঠান্ডা করে দিবে। এই জন্য আসুন, আমরা আর এদিক সেদিকে না ঘোরাঘুরি করে আমরা মাহফিলে আসি এবং পরিবেশ মেনটেন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিকভাবে মানার, জানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।